কিরে হা করে আছিস কেন? সকাল সকাল বউকে ফেলে কোথায় পালিয়েছিলি শুনি? দেখ তোর বউটা কিরকম হাসি খুশি। আর তুই? এই দেখুন, এবার দেখুন তো, দুজনকে পাশাপাশি দেখতে চাইছিলেন না? ভাগ্য করে বউ পেয়েছিস ঈশান। আমাদের ঈশানও কিন্তু একটা হেদের টুকরো ছেলে। ইশিকা, যা বৌদিকে ভেতরে নিয়ে যা। চলো ঘরে চলো। আপনারা তত্ত্ব দেখবেন তো? আসুন আসুন, এসো দিদি ভাই, আসুন দিদি আসুন। এই কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস? আচ্ছা ঈশান, তুই এতটা অকৃতজ্ঞ রে? আচ্ছা দিদি ভাই, ওর জন্য আমি একটা কত বলে ওপেনিং স্পিচ লিখে দিলাম। ঈশান, কাল রাতে কি হয়েছে বল না, বল না রে, বল না, বল না ঈশান প্লিজ, বল 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 বল। ওই দেখ নতুন বর পেছন পেছন অমনি পানারো, দেখলি তো না? চল তো। ললিতা, কোথায় ছিলে সারাদিন? জানো, বাড়ির লোকে আমায় কতবার জিজ্ঞেস করেছে তুমি কোথায়। একবারটি বলে যেতে কি হয়? সবাই সবাই কত চিন্তা করছিল জানো। আর তুমি? আমি আমি চিন্তা করতে যাব কেন? কিন্তু ললিতা, আমার চিন্তা হচ্ছে আমার বাড়ির জন্য, তোমার জন্য। আমি তোমার সিদ্ধান্তটা এক্ষুনি জানতে চাই। আমাকে বলো, তুমি কি এখানে থাকতে চাও না এখান থেকে চলে যেতে চাও? ললিতা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, তুমি এখানে থাকতে চাও না এখান থেকে চলে যেতে চাও? কোথায় আবার গেল? এই বাড়িতে একটা জিনিস যদি পাওয়া যায়। কি করছিস? অ্যান্টাসিডের বোতলটা লিমা বলে এখানে এনে রেখেছে। দেখেছো, এইখানে এনে রেখেছে আর আমি খুঁজছি অন্য জায়গায়। কার জন্য দরকার? ছোট মামার জন্য। অম্বল হয়েছে। আমি জানি আজকালকার ছেলে বলে কিছু খেয়ে হজম করতে পারে না। আর দেখ, আমাদের এখন এ বয়সে লোহা চিবিয়ে হজম করতে পারি। এটা তুমি ঠিক বলেছো দাদু। সে তোমার এই রাজার মতো চেহারাটা দেখলেই না বোঝা যায়। এই শোন শোন। হ্যাঁ দাদু, এখন আমি রাজার মতো ফিট আছি না রে? হ্যাঁ গো হ্যাঁ। ভেরি গুড গার্ল। শোন, তুই এক কাজ করতে পারিস, সে কালকে যে তৈরি সেই ফিশ ফ্রাই আছে না, গোটা দিয়ে আনতে পারিস? ফিশ ফ্রাই? আস্তে, ফিশ ফ্রাই 2 পিসেস। দিম্মা জানে না? ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। 2টো ফিশ ফ্রাই বললে তো? কার দরকার ফিশ ফ্রাই? আলোকের, আলোক খাবে। দোলন, হ্যাঁ দিম্মা। কার দরকার ফিশ ফ্রাই? আলোকের। ছোট মামার। দোলন, দাদুর। তুমি কি গো, কাল না তোমার পেটে যন্ত্রণা হচ্ছিল, তারপর আজকে দুপুরে তুমি খাসির মাংস খেলে, তারপরে জোয়ানের আরক খেলে, অ্যান্টাসি খেলে। দিম্মা অ্যান্টাসি নয়, অ্যান্টাসিড। কিছু বলতে পারে না, লেকচার মারে। ঠিক আছে ঠিক আছে, তারপর তুমি কোন আক্কেলে ফিশ ফ্রাই খেতে চাইছো? আমি কি রোজ রোজ খাই নাকি? বিয়ে বাড়ি, কাজের বাড়ি, আমার ইচ্ছে হলো যে দুখানা ফিশ ফ্রাই খেয়ে ফেলি। তার কি হয়েছে? বিয়ে বাড়ি ফিনিশ ফিনিশ ফিনিশ। হ্যাঁ, কোনো অনিয়ম হবে না। দোলন, হ্যাঁ দিম্মা। তুই রান্নাঘরে যা, গিয়ে বলবি ওনার জন্যে কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল। দাদু, কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল? শোনো,
তুই ভেবেছে নাকি আমি কি রুগী নাকি পেট রুগী যে আমি নতুন নাথ বইয়ের সামনে কাঁচকলা দিয়ে মাছের ঝোল খাবো? আমি এসব বিস্কুট ফিস্কুট চা ফা কিচ্ছু খাবো না, আমি ফিশ ফ্রাই খাবো। শোনো, বিস্কুট খেতে হবে না, তার বদলে তুমি শুকনো মুড়ি চিবো। আমি মুড়ি চিবো না, আমি ফিশ ফ্রাই চিবো। দোলন ফিশ ফ্রাই, দোলন মুড়ি, দোলন ফিশ ফ্রাই, দোলন মুড়ি, দোলন ফিশ ফ্রাই, দোলন মুড়ি। তোমরা চুপ করবে? আমি মনিকে পাঠাচ্ছি, মনি তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে। আমি চললাম ছোট মামাকে ওষুধ দিতে। একটা বাচ্চা মেয়ের সামনে আমাকে বেইজ্জতি করে তোমার কি সুখটা হলো? আমি না বললেও বাড়ির সবাই জানে তোমার এই হ্যাংলামির কথা। হ্যাংলামির কথা? এই বয়সে আমার খাওয়া নিয়ে তুমি আমাকে খোঁটা দিচ্ছ, তাই না? লজ্জা করে না? শোনো, নাটক করো না। আমি নাটক করি না। বলছে তো নাটক করো না। আমি নাটক করছি না। বড় বৌমাকে বলে রেখেছি কি বলে রেখেছো তুমি? দুটো ফিশ ফ্রাই তুলে রাখতে। কার জন্যে? আমার জন্য? কবে দেবে? রাত্রিরে তো হজম করতে পারবে না, কালকে খাবে। না না, আমি এখনই খাবো। না না না, আমার ইচ্ছে করছে খাই। ঠিক আছে, একটা। আর আরেকটা? কালকে। এই জন্য তোমাকে আমি এত ভালোবাসি, কেউ জানে না তোমাকে আমি কত ভালোবাসি। ভেরি গুড লেডি, কাইন্ড হার্টেড লেডি। দেখো ললিতা, তুমি এখন এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নেবে সেটা শুধু তোমার না, আমারও ভবিষ্যতের ব্যাপার। আমি জানি না ঈশান, আমি সত্যিই জানি না। ললিতা, তোমাকে বুঝতে হবে, তুমি না চাইলেও তোমার সাথে আমার ভবিষ্যৎটা জড়িয়ে আছে এখন। আমাকে বলো, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? আমাকে বলতে হবে, তুমি কি এই বিয়েটা শেষ করে দিতে চাও? না না ঈশান, না, আমি কোথাও যেতে চাই না। আমি এখানেই থাকবো। আমি তো চাইলেও এখন কোথাও যেতে পারবো না ঈশান, আমাকে তো এখানেই থাকতে হবে। আমি এখানেই থাকবো, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না, এখানেই থাকতে হবে আমার। দেখো ললিতা, তোমাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে এখানে থাকতে হবে না। আমরা কেউ এতটা খারাপ নই, তোমাকে আমরা কেউ আটকাবো না। দরকার পড়লে বাড়ির লোককে আমি বুঝিয়ে বলবো, তোমার বাবার সাথেও আমি কথা বলবো, উনি এসে তোমায় এক্ষুনি নিয়ে যাবেন। নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবেন। না না না, কাউকে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না ঈশান, তুমি কিচ্ছু বলো না কাউকে। আমি এখানে। কেন? আমি যদি চলে যাই তাহলে সবাই আমার স্বার্থপর বলবে, জেদি বলবে আমি বিয়ের যোগ্যই নই। না, আমি কিছুতেই হার মানবো না। আমি দেখিয়ে দেব যে আমি ম্যারেজ মেটেরিয়াল। ঈশান, আমি সত্যি বিয়ের যোগ্য তো? মানে তুমি আমায় বলো, এরকম না তো যে আমি বিয়ের যোগ্য নই? বলো না। প্লিজ কিছু বলো, চুপ করে থেকো না, প্লিজ কিছু বলো, আমায় কিছু বলো। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। ম্যারেজ ম্যাটেরিয়াল না? তোমায় কে বলেছে এসব বাজে কথা?